তো ভাইলোক, অবশেষে অনেক দিনের অপেক্ষার পর আমির খান আবার ফিরেছেন থিয়েটারে। আর এইবারের গল্পটা একটু অন্যরকম হতে চলেছে। হ্যাঁ, আমি বলছি আমির খান এবং জেনেলিয়া দেশমুখ অভিনীত মুভির কথা। এই মুভিটা তোমার থিয়েটারে গিয়ে দেখা উচিত, না ঘরে বসে দেখা যাবে, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। প্রায় 2.5 ঘণ্টার রানটাইম সহ এই স্পোর্টস কমেডি ড্রামার গল্পটা খুবই সিম্পল হলেও যেভাবে সেটাকে উপস্থাপন করা হয়েছে সেটা এক কথায় প্রশংসনীয়। মুভির ফার্স্ট হাফ শুরুই হয় অদ্ভুত হিউমার দিয়ে, যেমন একটা বাস্কেটবল টিমের কোচ উচ্চতায় এতটা ছোট কিভাবে হতে পারে। গুড কোয়েশ্চন। ইউ আর এ গুড কোয়েশ্চন। এর উত্তর মুভির শেষে তোমার জানা হবেই। গল্পে মোড আসে যখন আমির খানের চরিত্র গুলশন তার রাগ ও খারাপ ব্যবহারের কারণে 3 মাসের জন্য ইন্টেলেকচুয়ালি ডিসেবলড বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদের বাস্কেটবল শেখানোর শাস্তি পায়। সেকেন্ড হাফ পুরোটা ফোকাস করে ট্রেনিং আর বাস্কেটবল গেমের উপর। এখন প্রশ্ন হল, গুলশন কি এই বাচ্চাদের ট্রেন করতে পারবে? সেটা জানতে হলে সিনেমাটা দেখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত মুভিটা তোমাকে এনগেজ করে রাখবে তার সিম্পল টোনের জন্য। যদিও আমির খান আর জেনেলিয়ার কেমিস্ট্রি খুব একটা প্রভাব ফেলতে পারেনি, তবুও এইবারের সিনেমায় আমিরের থেকেও বেশি প্রাণ দিয়েছে বাকি চরিত্রগুলো। কিভাবে তারা এই দুনিয়ায় টিকে থাকে আর মানুষ তাদের প্রতি কেমন আচরণ করে, সেটা কখনো হাসাবে, কখনো কাঁদাবে। মুভির শেষে এমন কিছু শিখিয়ে যাবে যেটা আমির খান এই সিনেমার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। তাই বলবো, হলিউড মুভি চ্যাম্পিয়ন্স এর চক্করে এই সিনেমাটা মিস করো না। সিনেমায় কোন ফালতু গান বা অপ্রয়োজনীয় দৃশ্য নেই। তাই পরিবার বা বন্ধুদের সাথে নিশ্চিন্তে দেখে নিতে পারো। আর যদি তুমি এই সিনেমা দেখে ফেলো, তাহলে কমেন্টে তোমার রিঅ্যাকশন জানাতে ভুলো না।